প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ, জরুরি। যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কেন? কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল, কোরআনটা হলো হুদা, কোরআনটা হলো পথ প্রদর্শক স্বরূপ, কোরআনটা হলো ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এখন আপনি যদি কোরআনের কাছে ফুরকান হিসেবে গ্রহণ না করেন, কোরআন মাজিদকে হুদা হিসেবে গ্রহণ না করেন, নূর হিসেবে গ্রহণ না করেন, মাজিদ হিসেবে গ্রহণ না করেন, তাহলে কি আপনি সফলতা অর্জন করতে পারবেন? না। যেভাবে তার মানে যেভাবে পথভ্রষ্ট হয়েছে কোরআন মাজিদকে শরীফ বানানো আলারা, বুঝেন না মনে হয়? তার মানে মাজার শরীফ, খানকা শরীফ, পীর শরীফ হতে হতে কোরআন মাজিদটা এখন শরীফে পরিণত হয়েছে, অথচ আল্লাহ কিন্তু শরীফ বলে নাই। কথা কি বুঝতে পেরেছেন? যখন কোরআন মাজিদের ইলম, কোরআন মাজিদের জ্ঞান আজকে আমাদের মাঝে অনেক কম। সৌদি আরবে আমরা দেখি যে আরবিয়ান শেখরা যখন তিলাওয়াত করে তখন পিছনের মুসল্লির অঝরে কান্নাকাটি করে, আর আমাদের মুসল্লিদের যতই কোরআন মাজিদ আপনি তিলাওয়াত করেন না কেন, ও তো কিছুই বুঝে না, ওর কোনো প্রভাবই পড়ে না। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর মুসল্লি চিন্তা করে কয় টাকা লাভ করলাম দোকানে, কি তাই না? ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, আর মুসল্লি চিন্তা করে আজকে কয় টাকা লোকসান করলাম দোকানে। এমন বহু চিন্তা আমাদের আছে। কিন্তু যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। আপনি কি কখনো ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? এই ফিল করেন না বিধায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন না, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু আমাদের মুসল্লিরা কোরআন মাজিদের কিচ্ছু বুঝে না, এজন্য এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই কাপড় টাকুদের নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সুদের লেনদেনে জড়ায়, ঘুষের লেনদেনে জড়ায়, টেন্ডারবাজিতে জড়ায়, চাঁদাবাজিতে জড়ায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পরকীয়ায় লিপ্ত হয়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে খান খান করে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই পানের সাথে জর্দা চিবাতে চিবাতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেটের সুখটান না দিলে নাকি তার তৃপ্তি হয় না, এজন্য তারা সাহারি করে জর্দা দিয়ে আর ইফতার করে সিগারেট দিয়ে। এজন্যই তো আজকে আমাদের মুসল্লিদের এই দুর্দশা। কেন? কোরআন মাজিদের ইলম নাই, কোরআন মাজিদের জ্ঞান নাই, কোরআন মাজিদের ব্যাখ্যা বোঝার মতো কোনো প্রচেষ্টা নাই। শুধু আছে ব্যবসা বাণিজ্য, শুধু আছে দুনিয়া, 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 দুনিয়া করতে 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 কখন মৃত্যু চলে আসবে বুঝতেই পারবেন না। এই জন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন মাজিদের ইলম অর্জন করতে হবে। যদি আপনি মজা পেতে চান, যদি আপনি স্বাদ পেতে চান, যদি আপনি তৃপ্তি পেতে চান, যদি আপনি হৃদয় বড় করতে চান, এজন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আপনি